পুলিশ কি এখনো কোনো সাসপেক্ট খুঁজে পায়নি? আনফরচুনেটলি। আমি বাসায় ঢুকেছি, ওদেরকে ব্যস্ত রাখো। আর ইউ ক্রেজি? আমাকে একা ছাড়তেই চায় না। বাবা, ওষুধ খাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, নিয়ে এসো, যাও। এখানে তো নেই। তোমার নিজদিতে আঙ্কেল মনে হয় নিস্তরে আলমারিতে রেখেছে। দাঁড়াও, যেও না। সিঁড়ি বেয়ে এত ওঠানামা করো না। আমি যাই? না না, আপনি কেন কষ্ট কষ্ট করবেন? কিসের? ওদের কাউকে বলো, ওরা গিয়ে নিয়ে আচ্ছা। আসবে। ওখান থেকে এখনই বের হও। আপনাকে কেমন নার্ভাস দেখাচ্ছে? হ্যাঁ, আসলে আমার এক ফ্রেন্ডের ব্যাপারে খারাপ নিউজ পেয়েছি, তাই আর কি। কি অসুস্থ নাকি? হ্যাঁ, বলতে পারেন ওরকমই। আপনার আর কোনো পেন নেই নিশ্চয়ই? তাহলে ভালো। এই মেডিসিনটা কি স্যার? হ্যাঁ, ওটাই। ওটা নিয়ে বের হচ্ছে। এখন আমি তাহলে আসি। মাত্রই তো আসলে আয়শা ডক্টর। সুরা, পেশেন্ট দেখতে এসে কি এতক্ষণ থাকতে হয়? গেট ওয়েল সুন মিস্টার জাফর। থ্যাংক ইউ। টেক কেয়ার সুরা। জি ডক্টর। তাড়াতাড়ি এসো আয়শা। এসো এসো এসো।
কি হয়েছে? ঠিক আছো? বললে তো বিশ্বাস করবে না। এবার নিজেই দেখে নাও তোমার জন্য আমি কিভাবে ভিজে গেছি। দেখো আমাকে। কাজ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তুমি জানো ভয়ে আমার জীবনটাই বের হয়ে যাচ্ছিল। এখন চলো আয়শা, চলো। ধন্যবাদ জুলফি ভাই। এত চিন্তা করো না ভাই, একটা সলিউশন হবেই। অনলাইনে একটা খবর পড়লাম, সুইস বিজ্ঞানীরা নাকি মানুষের আয়ু 100 বছর বাড়ানোর জন্য একটা ফর্মুলা খুঁজছেন ভাই। আমি তো 100 বছর বাঁচতে চাই না ভাই। তাছাড়া আমরা তো আর সুইজারল্যান্ডে থাকি না। কিন্তু ভাই বিষয়টা দারুণ। দারুণ? আচ্ছা, 100 বছর বাঁচলে কি হবে শুনি? তুমি কি জানো একজন মানুষের স্বাভাবিক জীবনকাল কত? 4 মাস। 4 মাস? কল্পনা করো দিনে 8 ঘন্টা ঘুমানো আর 75 বছর বাঁচবে। এবার ক্যালকুলেটর ওপেন করো। করলাম। 8 ঘন্টা গুণ 365 দিন, 2920 ঘন্টা। একে 75 বছর দিয়ে গুণ করো। 2,19,000 ঘন্টা। 24 দিয়ে ভাগ করো। 9,100 দিন। কত বছর? 25 বছর। তাহলে আমরা 25 বছর ঘুমাই নাকি? হ্যাঁ, একদম। তোমরা দুজন কি পাগল নাকি? হ্যাঁ, মাথায় কি কিছুই নেই নাকি? দিনে যদি একটা মানুষ 8 ঘন্টা ঘুমায় আর 24 ঘন্টায় একদিন হয়, তার মানে সে তার জীবনের 1/3 ঘুমিয়েই কাটায়। 75কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? 25। এত কষ্ট করছো কেন? আচ্ছা, হিসাব কিন্তু এখনো শেষ হয়নি ভাই। উদাহরণস্বরূপ ধরো তুমি দিনে গড়ে 1 ঘন্টা খাও, 75 বছরে সেটা 3 বছর হয়। 3 বছর। এবার ভেবে নাও টয়লেটের জন্য তুমি 1 ঘন্টা নাও, এতে হলো 3 বছর। আর টিভি দেখতে 2 ঘন্টা, তার মানে 6 বছর। 6 বছর হোক। ভাই, আমার মাথাটা নষ্ট করো না, মাফ করে দাও আমাকে। দয়া করে এবার একটু চুপ করবে? তারপরও যানজট আছে 2.5 ঘন্টা। এটার জন্য তোমার গড়ে 8 বছর খরচ হয়। 8 বছর। এটাই আসল হিসাব। ব্রাদার্স, জলদি এসো। কি ব্যাপার? ব্যাপারটা ইম্পর্টেন্ট, জলদি এসো। এই লোকটাকে? ও আল্লাহ। ও, ওয়েলকাম। সিনান কিন্তু এখানে নেই। আমি জানি সিনান নেই, মোস্তফার সাথে কথা বলতে এসেছি। মোস্তফা তো একটু ব্যস্ত আছে। ভেতরে আসতে পারি? শিওর, আসুন। মোস্তফা কোথায়? শাওয়ার নিচ্ছে। আমি অসময়ে এসে পড়লাম নাকি? অসময়? কি জানি। আমার মনে হয় মোস্তফার সাথে অনেক বেশি সময় কাটাচ্ছেন, ওর মতোই কথা বলছেন। মানুষ যাকে ভালোবাসে না চাইলেও তার মতোই হয়ে যায়। আয়শা, কি করবো এখন? ও মাই গড, কি হ্যান্ডসাম লাগছে। যদি আমার লজ্জা না থাকতো তাহলে নিজে নিজের প্রেমে পড়ে যেতাম। এই যে দেখো দেখো, এটা এভাবে করতে হবে। ওকে, তাহলে এরকম করে ফেলছে। আপনার বাবা কেমন আছে? আই থিঙ্ক সবাই জেনে গেছে। এ ধরনের লোকদের জেলে যাওয়া বা আসাটা কোনো ব্যাপার না, তাই না? আমি জানি আপনি এখানে কেন এসেছেন। ফোর্স করবেন না। জানেন, সিনান আসতে চেয়েছিল, কিন্তু আমি চাইনি সে আসুক। যতদিন মোস্তফার সাথে থাকবেন, সিনান তার বাবাকে দেখতে পাবে না। কি বলছেন? সেটা কেন? কারণ আমি চাই না আমার ছেলের মোরালিটি নষ্ট হোক। ওকে, তাহলে তো আপনি ওকে ওর নানুর সাথেও দেখা করতে দেবেন না। একজন ব্ল্যাকমেলার আর ষড়যন্ত্রকারী। আমার বাবা একজন রেসপেক্টেবল মানুষ, তার নাতির জন্য ভালো লাইফ চাওয়াটা কি তার অপরাধ? না, এটা অপরাধ না, কিন্তু নাতির বাবার লাইফ ধ্বংস করা তার সবচেয়ে বড় অপরাধ। তিনি যদি এতই ভালো মানুষ হতেন তাহলে আপনিও
আমিও কি? বলুন, আপনি থামলেন কেন? দেখুন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, প্লিজ আন্ডারস্ট্যান্ড। মোস্তফা, আসছে। তোমার এক্স ওয়াইফ এসেছে।